ফের শহরে উদ্ধার জাল নোটের পাহাড়। ধর্মতলা চত্বর থেকে এই জাল নোট উদ্ধার হয়। প্রচুর পরিমাণে জাল নোট। বৃহস্পতিবার ধর্মতলা বাস স্ট্যান্ড চত্বর থেকে নগদ প্রায় 3 লক্ষ টাকার জাল নোট বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। এই বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি অভ্রদীপ রয়েছে। অভ্রদীপ, শহরে ফের উদ্ধার করা হয়েছে জাল নোট, কি জানা যাচ্ছে? কত টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে এদিন? রয়েছে সেই বাস স্ট্যান্ডের কাছে কলকাতা পুলিশের কাছে স্পেসিফিক তথ্য ছিল যে সেখানে কেউ কোনো ব্যবসায়ী জাল নোট নিয়ে পাচার করার চেষ্টা করছেন। সেই বিষয়ে তারা খতিয়ে দেখেন এবং কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা সেই ব্যবসায়ীকে প্রথমে আটক করে এবং তল্লাশি অভিযান চালিয়ে প্রায় 2,99,000 টাকা জাল নোট কিন্তু বাজেয়াপ্ত করেছেন। সেই জাল নোটগুলি যে 2,99,000 টাকার জাল নোট, সেগুলি সবকটি 500 টাকার বান্ডিলে ছিল এবং এর পরিপ্রেক্ষিতে স্পেসিফিক মামলা রুজু করা হয়েছে এবং সেই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজকে আদালতে পেশ করা হবে। পুলিশের তরফে তাকে কিন্তু পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে, তেমনটাই আমরা পুলিশ সূত্র মারফত জানতে পারছি। এই ব্যবসায়ী কোথা থেকে এসছেন বা তার কি উদ্দেশ্য ছিল, কার কাছে তিনি এই এত পরিমাণ জাল নোট নিয়ে যাচ্ছিলেন, এই গোটা চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে, কি উদ্দেশ্যে এই জাল নোটগুলি ব্যবহার করা হচ্ছে, সেই পুলিশি হেফাজতের পাওয়ার পরেই আদালতে পেশ করা হলে সেই সমস্ত তথ্য জানিয়ে পুলিশের তরফে এই ব্যবসায়ীকে কিন্তু পুলিশি হেফাজতের আবেদন করা হবে আদালতের কাছে, তেমনটাই জানা যাচ্ছে। একদম ধন্যবাদ অভ্রদীপ। যেমনটা খবর আপনাদের জানাচ্ছিলাম, শহরে ফের উদ্ধার জাল নোটের পাহাড়। ধর্মতলা বাস স্ট্যান্ড চত্বর থেকে নগদ প্রায় 3 লক্ষ টাকার জাল নোট বাজেয়াপ্ত করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ঘটনায় জাল নোট সহ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে 2,99,000 টাকার জাল নোট পাওয়া গেছে।